রয়্যাল এনফিল্ড ফুল চার্জে কি হইলো না? বসো গাড়িতে বসো ধুলাবালি লেগে সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে যাচ্ছি আমরা দমনি, অ্যান্ড আমি আর পিকে বাবু। সো আজকে সাডেনলি বের হলাম। ওয়েদার তোমরা দেখতেই পারছো, এখন আই থিঙ্ক বাজে তোমার 2টো বাজে, আই থিঙ্ক, হ্যাঁ 2টো বাজে পুরোপুরি। কারণ 1:45 বের হয়েছিলাম বাড়ির থেকে, অ্যান্ড এখন আছি আমরা বাড়ির থেকে একটু দূরে, আই থিঙ্ক 1 কিলোমিটার হবে, 1 বা 2 কিলোমিটার হবে। নদীর এপারের রাস্তাটা যারা যারা চেনো তারা তো চেনোই। আজকে আছি দমনি, অ্যান্ড এখান থেকে যাবো আগে ফিউল আপ করাতে হবে গাড়িতে, কারণ ফিউল একদমই নেই দেখতে পারছো। কারণ বাড়ির লোকালে যখন টুকটাক কাজ থাকে তখন আর ফিউল ভরার মতো সময় হয় না বাইকে। দেন যখন একটু দূরে বেরোয় তখনকাই জাস্ট ফিউল ভরি। তো ফটোফট আগে ফিউল আপটা করে নিই। তো ফাইনালি ফিউল আপ হয়ে গেছে। দেন এখন দেখাচ্ছে 110 কিলোমিটার চলবে, আমাকে আবার ফিউল আপ করাতে হবে। আজকে ওয়েদারটা সিরিয়াসলি বলছি অমাইক আছে, অমাইক। আমরা যাচ্ছি দমনি। তো কোন দিক থেকে যাবে পিকে জানে, সোজা যাবে আই থিঙ্ক। হাইওয়েতে যতক্ষণ না উঠছি এরকম জাম থাকবেই আজকে। হাইওয়েটা উঠলে পরে আর কোনো জামের কোনো চিন্তা নেই। প্রথমে ভাবছিলাম আজকে যাব কার্শিয়াংয়ে নদী যাব, ওদিকে ঘুরবো, বাট যে ওয়েদার আজকে কার্শিয়াংয়ে যাওয়ার দরকার নেই, কার্শিয়াংয়ের ওয়েদার আজকে নিচে চলে এসছে, যার কারণে ভালো কয়েকদিন হলো জলপাইগুড়ি সাইডে যাওয়া হচ্ছে না। দেন আজকে প্ল্যান করলাম যে যাই দমনি যাই, অ্যান্ড দেন ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, চা টা খাবো। এই ছাগল ঠাগল দেখলে রাস্তাঘাটে বেশি ভয় লাগে, কারণ কখন চলে আসে রাস্তার মধ্যে বলা যায় না, এসব দিয়ে ভরসা নেই। দেন আমার সাথে একবার হয়েছিল কুকুরের সাথে, যার কারণে এসব দিক দিয়ে আমি একদম রিস্ক নিতে চাই না। ও ভাই পুরো লং রাইডের ফিল আসছে, লং রাইড মনে হচ্ছে যে বের তো হয়েছি, মনে হচ্ছে চলে যাই কোথাও একটা 1 সপ্তাহ মতো কোথাও ঘুরে আসি। এনিওয়ে সামনে তো প্ল্যান হচ্ছেই, প্ল্যান হচ্ছে কি প্ল্যান অলরেডি সেট, প্ল্যান হয়ে গেছে। তো তোমরা সবই জানতে পারবে যে কোথাকার প্ল্যান হলো, অ্যান্ড দেন কোথায় যাচ্ছি আমরা। তো সবই অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো রাইডের প্ল্যান বর্তমানে হয়ে গেছে, রেডি একদম। জাস্ট দিনটার অপেক্ষাতে আছি কবে সেই দিনটা আসবে, অ্যান্ড দেন তারপরে বের হবো আমরা। ফাইনালি হাইওয়েতে উঠে গেলাম। তো সাউন্ডটা একবার চেক করে নিলাম যে সাউন্ড আসছে কি না। তো অল ওকে, সাউন্ড ক্লিয়ার আসছে। রয়্যাল এনফিল্ড দাদা মনে হচ্ছে চার্জ হয়ে গেছে আজকে, একটু রেস খেলতে চাচ্ছে, বাট খেলবো না, সব সেফ রাইড করবো আজকে। এই মাইকটা দিয়ে ফার্স্ট একটু আর কি দূরে বের হলাম, অ্যান্ড দেন বাড়ি গিয়ে এটা কোয়ালিটি দেখতে হবে যে কি কোয়ালিটি আসছে কি না আসছে, ক্লিয়ার আসছে কি না। রয়্যাল এনফিল্ড ফুল চার্জে ফুল চার্জ। মনে হচ্ছে টোল ট্যাক্স পৌঁছে গেছি, বাট একটু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ পৌঁছে গেছি, ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট হালকা বোঝা যাচ্ছে। অ্যান্ড দেন ক্যামেরাতে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। আমিও প্রথমে বুঝতে পারিনি, আমি এই তোমার ছাতা লাগানো বাইকগুলো দেখে বুঝলাম, কারণ এরা হচ্ছে ফাস্ট্যাগ লাগায় বাইকে বলি কেন, সরি, বড় গাড়িতে বা 4 হুইলারে। তো এদের দেখে বুঝলাম যে টোল ট্যাক্স পৌঁছে গেছি। বর্তমানে আমরা এখন আছি আসাম মোড়ের কাছাকাছি। আমি জানি অনেকেই চিনবে না ভিডিও দেখে আসাম মোড়টা কোথায়, আমিও চিনতাম না, বাট এখন একটু চিনে গেছি, কারণ এখন আসা হচ্ছে এদিকে যাই, যার কারণে একটু চেনা পরিচিত হয়ে গেছে। এখন একটু জায়গা টাকার নাম হালকা ভালোই মনে আছে, কারণ এখন কন্টিনিউসলি এখানে আসা হয় কিছুদিন পরেই। অ্যান্ড এখন এই ওয়েদারে পাহাড়ের রাইড করলে তো একদম অবস্থা শেষ, হাত একদম ঠান্ডা বরফ হয়ে যাবে। দিন করতে হবে, কারণ সামনে এমন আমরা জায়গাতে যাচ্ছি যেখানে এনি টাইম বরফ থাকবে। ওরকম জায়গায় চালাতে হলে একটু অভ্যাস নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। এর আগেও গেছিলাম, বাট খুব বিপদে পড়েছিলাম এর আগে গিয়ে। তো চাই না এখন ওরকম বিপদে পড়তে, ঠান্ডাতে কষ্ট করতে চাই না আর কি। ও ভাই সামনে দেখতেই পারছো কিরকম কুয়াশা পড়েছে আজকে। কি হইলো এখানে? ও ভাই এখানে মেন ফোন লাইনের মধ্যে আবার কি হলো, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, ট্রাফিকের জ্যাম এত বড়। তো এখন আছে আমরা তিস্তা ব্রিজে। তোমাদের তঙ্গা যেটা বললাম যে রাইডের কথা, রাইডের জন্য নিজে তো প্রিপারেশন নিচ্ছি, বাট গাড়িটাকেও রেডি করাচ্ছি আস্তে আস্তে।
অ্যান্ড দেখতে পাচ্ছ সাইডে গার্ডগুলো নেই অ্যান্ড ফগিও নেই। তো আজকে যদি বাড়ি যেতে একটু লেট হয় দেন প্রবলেমে পড়ে যাবো আজকে আমি, কারণ আমার হেডলাইট প্রপারলি কাজ করে না। এর আগে তোমরা দাউলের ভিডিওতে দেখেছিলে যে হেডলাইট প্রবলেম হয়ে গেছে, মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না। তো এটার কানেকশনগুলোও ঠিক করিয়েছিলাম, বাট তবুও এটা সাকসেস হয়নি, এখনও অবধি সেম প্রবলেম। এটা আই থিঙ্ক হেডলাইটটাই পুরো চেঞ্জ করতে হবে আমাকে। পিকে আরে সাবধান, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, চলো চলো, ওকে দেখি ও কি বলবো। তোমাকে বাঁচাতে এসে পড়ে গেল ওখানে। ভাই বসো, এখানে বসো, গাড়িতে বসো, ধুলাবালি লেগে পুরো ধুলাবালি লেগে গেছে। আরে এরকম রাস্তার মধ্যে উইলি ট্রাই করছো? একটু করতেছিলাম, আমার চ্যানেল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি এই স্কুটি নিয়ে উইলি মারছো? স্কুটি হয় উইলি মারা? ট্রাই করতেছিলাম। আরে ইয়ার ট্রাই করছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাজারে। বাজারেই? তো ওইদিকে রোড নেই, তুমি হাই রোডে উইলি মারার জন্য এসছো? হ্যাঁ, আমি ট্রাই করতেছিলাম। কি অবস্থা, উইলি মেরে কি করবে তুমি? কি করবে? আমি আর ওটা ভাবছিলাম যে কি করছে রাস্তার মধ্যে। আমরা এই গাড়ি ভাই ব্যথা লেগেছে নাকি? না না, হালকাই লাগছে, বেশি লাগে। তুমি স্কুটি নিয়ে উইলি মারছো? আমরা তো বাইক নিয়েও মারি না, এসব গাড়ি নিয়েও উইলি করি না। হ্যাঁ সেটাই তো, তুমি স্কুটি নিয়ে বাহ, খুব ভালো অবশ্য। তুমি দাদা ভিডিও বানাও দাদা? হ্যাঁ ভাই, আমরা মোটরসাইকেল করি। আমরা যাচ্ছিলাম আজকে ধূপগুড়ির দিকে। আচ্ছা, তো যাওয়ার পথে এখান দিয়ে আমরা যখন আসছি দেখলাম যে তুমি কেমন যেন এরকম মারার চেষ্টা করছো। ফট করে তুমি এদিকে ঢুকে গেলে, মানে পড়ে গেলে। মানে ব্যালেন্সটা হারাই গেছি। না না ঠিক আছে, এগুলো কি বলো তো, মাঠে প্র্যাকটিস করো। ওটাই মাঠের মধ্যে করো, বেকার রাস্তাঘাটে পড়ে যাবা, ব্যথা পাবা। এখন তো তাও বালুর মধ্যে পড়েছো, কিছু একটা হয়নি। রাস্তাঘাটে এরকম পড়ে গেলে বা অন্য গাড়ির সাথে লেগে গেলে তখন মাঠের মধ্যে করবে এগুলো। কোন ক্লাসে পড়ো বলো? টেনে না? কোন স্কুলে পড়ো তুমি? কলেজ হাই স্কুল। হ্যাঁ, পড়াশোনাটা করো আগে, এগুলো সময় আছে এখনো। তোমার কি ড্রিম কি? তুমি বড় হয়ে কি করবে? বড় হয়ে দেখি কি করা যায়। মাধ্যমিকটা দেই আগে। সেটাই, অনেকে যেমন দেখো, আমরা যেমন এই যে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা মোটো ব্লগিং করি, এটাই আমাদের এখন লক্ষ্য। আর তো উপায় নেই, চাকরি। আমারও ইচ্ছা আছে ব্লগ বানানোর। তাই ভালো। আচ্ছা, ভিডিও বানাও। হ্যাঁ দা, পারবে। বাড়ি এখানেই বলে না? হ্যাঁ, সামনে এখানেই প্রত্যেকদিন ট্রাই করে, আজকে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে হবে, চিন্তা নেই, আস্তে আস্তে হবে। মাঠে ঘাটে ট্রাই করবে এগুলা। হ্যাঁ মাঠে, এরকম রাস্তার মধ্যে করবে না, একটা রিস্ক না, পড়ে ঠরে গেলে লেগে যাবে হাতে পায়ে। স্কুটি কি তোমার নিজের না বাড়ি থেকে দিয়েছে? বাড়ি থেকে দিয়েছে। তাহলে পড়াশোনা করো, এখন তো টাকা পয়সা ইনকাম করা এখনো শুরু করেনি না। এখন যদি বড় সড়ো ক্ষতি হয়ে যেত তাহলে বাড়ি থেকে প্রেশার পড়তো না। হ্যাঁ তাহলে না করো, ঠিক আছে, ভালো চেষ্টা রাখা ভালো। একটা সবকিছু সবার ড্রিম সেটা করবে, তবে মাঠে করবে, বুঝছো? এরকম রাস্তায় করবে না। দেখো যেভাবে গাড়ি চলছে, ফোর লাইন না এগুলো, এগুলো তো সবসময় বড় বড় গাড়ি চলে। তোমাকে বাঁচানোর জন্য আমিই পড়ে যেতাম, এখন একটা মারুতি রং সাইডে ঢুকে দিয়ে পড়ে তো গেছিলাম। হ্যাঁ, পড়েই গেলাম। ভাগ্যিস গাড়িটা স্ক্র্যাচ থেকে বাঁচিয়ে। থ্যাংক ইউ দাদা, বাঁচানোর জন্য। ঠিক আছে, তাহলে বাঁচানো কি আছে, আমাদের এগুলো কর্তব্য, বুঝছো? রাস্তাঘাটে কোনো অসুবিধা হলে এগুলো আমরা ধরে তুলি। আদা করেছে কিছু সকাল থেকে? করছি। চলো একটু তাহলে চা খাবো নি, দমনিতে চলো, একটু হালকা আড্ডা দিয়ে তারপর আমরা বেরোই। তাহলে তোমার তো বাড়ি এদিকে, তোমার সাথে কথাবার্তা হয়ে যাবে ভালো। চলো। এরকম ট্রাই অ্যাকচুয়ালি আগে না আমিও করতাম, আমার চ্যানেলে আছে এই বাইক নিয়ে। আচ্ছা আচ্ছা, বাট যবে থেকে একবার রিস্ক লাগলো, এটা যে ভয়, তারপর থেকে বন্ধ করে দিয়েছি। তো চলো আগে যাই, ডোমনিতে যাচ্ছিলাম, তো ভাবছিলাম ওর সাথে ঢুকবো, বাট এই সাইডে যখন ঢুকলাম দেন এদিক থেকেই যাই। তাহলে আমার এই উইলিতেই একটা জিনিসে ভয় লাগে, পড়ে যাওয়ার, যার কারণে আমি উইলি করা একদম টোটালি বন্ধ করে দিয়েছি। আগে করতাম, আমিও ছোটো মোটো উইলি করতাম, দেন আমি এখন এসব বন্ধ করে দিয়েছি। একদিক থেকে ভালো হলো, ব্যথা পাইনি। ব্যাস তোমাদেরকে এটাই বলবো যে যদিও তোমরা এরকম করো, উইলি ফুইলি যদি করো, তো মাঠে ঘাটের মধ্যে করবে, কারণ রাস্তাঘাটে এসব ঠিক না, কারণ কখন লেগে যাবে পড়ে যাবে বলা মুশকিল। তো সেফ রাইড করবে।
দেখি ভাই তো যাচ্ছে ওদিকে, ওকে বোঝাবো যে রাস্তাঘাটে এরকম যাতে না করে, কারণ এগুলো ঠিক না, গাড়ি নিয়ে পড়ে টরে যাবে। যেমন আজকে তাও বালুর মধ্যে পড়েছে, কোনো একটা ক্ষতি হয়নি, দেন এরকম যদি একটা পাকা রাস্তার মধ্যে পড়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। গাড়ির তো হবে সাথে নিজেরও ক্ষতি হবে। গাড়িরটা ম্যাটার না, কারণ গাড়ির ক্ষতি হলে গাড়িটাকে আবার ঠিক করে নেওয়া যাবে, বাট শরীরের যদি বেশি বড় একটা ক্ষতি হয়ে যায় সেটাকে ঠিক করে নেওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো ফাইনালি দমনি তো চলে এসেছি, অ্যান্ড এখানেই কোথাও একটা দাঁড়াবো, দেন আড্ডা দিব এখানেই। কোথায় যে দাঁড়াই, এখানেই গাড়িটা রাখি। তো ফাইনালি চলে আসলাম দমনি। তো চলো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে। বাই বাই।